দিন ফাতেমাকে মা বলে ডাক দিতেন। আর ফাতেমাকে এত ভালোবাসতেন যে ফাতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই। এত ফাতেমাকে ভালোবাসতেন, কোন জায়গা যুদ্ধে জিহাদে সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন সবারই লাস্টে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল। আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন তো সবারই আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। ফাতেমাকে আল্লাহর রাসূল কত ভালোবাসতেন রে ভাই, খুবই ভালোবাসতেন। একদিন আলীর সঙ্গে অনবনাট হয়েছে, রাগারাগি হয়ে গেছে। বিবি ফাতেমা সারা রাত ঘুম যায় না, সারা রাত কেঁদেছে, সকালে চোখ টোক ফুলিয়ে দিয়েছে, চোখ টোক ফুলে আছে, লাল হয়ে গেছে চোখ। আল্লাহর রাসূল তার বাড়িতে এসেছে, আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই, আল্লাহর রাসূল মানে দেখছে ফাতেমাকে, তার চোখগুলো ফুলে ফুলে আছে, লাল হয়ে গেছে। বললে মা তোমার কি আছে, চোখ কেন লাল রে মা? ফাতেমা বলল আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগারাগি হয়েছে, সারা রাত মানে রাগারাগি চলেছে, আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা, আজকে সারা রাত আমি ঘুম যাইনি জি আব্বা। আল্লাহর নবী ফাতেমাকে মানে হযরত আলীকে ডাক দিয়ে বলল আলী তুমি শুনো বাবা, আমার ফাতেমাকে যা কষ্ট দিলা আমাকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করলো। ফাতেমা হচ্ছে আমার মানে আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল আমার ফাতেমা। আর আমার ফাতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তোমরা আমার ফাতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা? বললে এরকম ব্যাপার। আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন, মা ছাড়া কথা বলতেন না, সব সময় মা বলতেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা, আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, গুন্ডার লোকেরা, আবু জাহেলের লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল, কাপড় নোংরা করে দিল। আল্লাহর নবী তখন কি করলেন, রাস্তা থেকে ঘুরে চলে আসলেন, এসে মানে ফাতেমাকে ডাক দিচ্ছে মা তুমি কোথায় আছো মা, তুমি কোথায় আছো রে মা? ফাতেমা দৌড়িয়ে উড়ে চলে আসলো, দৌড়িয়ে এসে দেখছে আব্বা আপনার কি কষ্ট, আপনার কি এই কষ্ট কেন আব্বা? ফাতেমা দৌড়িয়ে পানি আনলো, পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাথাটা লাড়ে কাদাগুলো ধুয়ে দিল, বালুগুলো ধুয়ে দিল। ফাতেমা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহর রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার এই অপমান হতো না, আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা আজকে আমার এই কষ্ট হতো না, আজকে আমার এই দুর্দশা, আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে। যাই হোক মা তুমি কান্নান করিও না, কাঁদিও না মা। আল্লাহর রাসূল সব সময় মা বলতেন। তো আল্লাহর রাসূল আল্লাহর নবী করেছেন কি ফাতেমাকে দেখতে গেছে, গেটে গিয়ে ঠক ঠক করছে, বাড়ি দিচ্ছে মা তুমি কোথায় আছো, তুমি গেটটা খুলো মা তোমার সাথে আমি দেখা করতে এসেছি। বেটিকে কত ভালোবাসতেন, মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন। ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো কাপড় নাই আব্বা, একটা কাঁথা আছে, কাঁথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি। আল্লাহর নবী বললেন মারা তুমি কাঁথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও। আল্লাহর রাসূলের মাথাতে পাগড়ি ছিল, খুব বড় পাগড়ি রে ভাই। ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল। বলল মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি, আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও, আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা। ফ্যানটা বন্ধ করে
আমি দেখা করতে এসেছি মা, গেট করল, আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন, মা তুমি কি ব্যাপার এরকম কেন শুকিয়ে গেছো, তোমার কে নয় ওই অবস্থা রে মা? বললে, আব্বা আমাকে কোনো অসুখ হয়নি, কোনো বিমারি হয়নি যে আব্বা, শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা, পেটের মানে জ্বালা, আমি পেটের জ্বালাতে ঘুমে শুকিয়ে গেছি আব্বা, বাড়িতে দানা পানি নাই, ভালো করে খেতে পাই না যে আব্বা। ভাইরে আমার কত কষ্ট, কত অভাব, কত অনটন, এরা স্বামীকে কড়া করে কথা বলে না, গালি দেয় না, স্বামী ছেড়েও আসে না। এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে, মাছ মাংস কম খিলেলে উড়ে যাবে, হাট বাজার থেকে ভালো মন্দ সামান কিনে কম নিয়ে গেলে উড়ে যাবে, একে মাছ মাংস মানে খিলাইতে হবে মাঝে মধ্যে ডেলি, হাট থেকে ওকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাইতে হবে, পেঁয়াজ বড়ি পাপড় বেগনি চপ, মরিচের চপ, পাপড় চপ, ধনিয়া চপ, আর কিসের চপ, ঘোড়ার ডিমের চপ, কতগুলো চপ আছে, কিনা কিনা যদি না খিলান তো উড়ে যাবে। আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি, স্বামীকে কত ভালোবেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি। অভাব হচ্ছে, দুইজনে অভাব কাটছে, দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি। একদিনের ঘটনা, হযরতে আলী সারাদিন কাজ করে, আর যে মজুরিটা পায়, যে টাকাটা পায়, ওই টাকাটা দিয়া করে কি আনাজ কিনে নিয়ে আসে, টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে, আর খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে নেয়, তারপরের দিন আবার কাজে যাবে, আবার কিনারবে, আবার খেয়ে নেবে, তখন পয়সাটা আগ্রা ছিল রে ভাই। বেশি টাকা হয়তো না, এখন তো মেলাই টাকা, কিন্তু তখন টাকা এত হয়তো না, টাকা পাওয়া যেত না, হালকা 2 টাকা 4 টাকা 1 টাকায় সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে, বুঝতে পারলেন? দাদন খাটতে 10 টাকা 12 টাকা 5 টাকা 7 টাকা মাস দাদন খেটেছে মানুষ, এরকম অভাব ছিল ওই যুগে। 15 টাকা 20 টাকা 30 টাকায় দাদন খেটেছে মানুষ, বুঝতে পারলেন? মাটি কেটেছে, সে ভূত খাটা হ্যাঁ খেটেছে, বুঝতে পারলেন? তখন টাকার দাম ছিল, এখন তো টাকার দামই নেই, বুঝতে পারলেন? কাগজ কুড়িয়া, ক্যারি কুড়িয়া, বোতল কুড়িয়াও 500-700 টাকা 1000 টাকা দিন কামিয়ে লিছে এখন। আর তখন 500-700 টাকা হলেও জমি কিনা মাঠে গোটাই দাগকে দাগ কিনে নেবে, এরকম অভাব অনটন কাহাসালি ছিল ওই যুগে, মানুষ খেতে পেত না। একদিন হযরতে আলী কাজে গেছে, সারাদিন কাজ করেছে রে ভাই, সারাদিন কাজের জন্য দড়িয়ে বেড়াচ্ছে, কোথাও কাজ পেল না হযরতে আলী। সন্ধ্যার টাইমে বই মুখে ফিরে আসছে, চিন্তা ভাবনা করছে, আল্লাহ আজকে রাত্রে কি খাবো, কালকে সকালে কি খাবো, কি খেয়ে দিন কাটা, বললে কাজ তো পেলাম না। সন্ধ্যার টাইমে ফিরে আসছে, হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে। উটার ওপর থেকে মালগুলো নামাইতে হবে, মালগুলো আনলোড করতে হবে। হযরত আলী জানেন তো, শুনেছেন, কত শক্তিশালী মানুষ, ফাটাফাট লাগলো নামাইতে, নামাইতে নামাইতে রাত অনেক হয়ে গেল। এইবার নামিয়ে দিয়া করলো কি, মানে কিছু পয়সা পেল চেরানা থেকে একটু বেশি, ওই পয়সাটা নিয়ে এবার বাজারে সামান কিনবে, আনাজ কিনবে, চাল কিনবে। ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই, জও আর গম, কালাই কুর্থি, এগুলো মানে জও গহমটা বেশি পাওয়া যায়। দড়িয়ে বেড়াচ্ছে গোটা বাজারে, সব দোকান বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে, লমগুলো জ্বলছে, টিপ 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 করে লম জ্বলছে। ওইখানে তখন ছুটলো, ওইখানে দড়িয়ে যে যদি দেখছে ও দোকানে হিসাব করছে, দোকান বন্ধ করে চলে যাবে, দেখছে কি ওইখানে দোকানটা খোলা আছে। হযরত আলী গিয়ে দোকানে বলল, ভাই তোমার কাছে কোনো আনাজ আছে, খাবার জিনিস আছে? বললে, ভাই জও আছে। বললে, আমাকে জও দাও। চেরানা পয়সা দিল, 2.5 কিলো জও দিল। জওটি নিয়ে হযরত আলী দৌড় দিল বাড়ি, দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। বাড়ি যেমন যাওয়া, ফাতেমা ঘাটা দেখে বসে আছে রে ভাই, কখন আসবে স্বামী, কখন আসবে স্বামী। যেমন হযরত আলী বাড়ি গেল, তো বাড়ি যেমন যাওয়া, ফাতেমা তখন করলো কি, যে ফাতেমা হযরত আলীকে বসতে দিয়ে দিল, আর চট করে মানে করলো কি, ফাতেমা ওড়না খানা দিয়ে ঘাম গলাকে মুছে দিতে লাগলো, এরকম করে। আপনার স্ত্রী মুছে দিছে যে ভাই, ঘাম কোনোদিন মুছে দিয়েছে?
ওড়না তো যার স্ত্রী গায়ে দিছে ওড়না তো ওড়না দিছে, না হলে ঠেঠি পিনছে, কাপড় পিনছে। তো ওর আঁচল দিয়ে কোনোদিন আপনার ঘাম মুছে দিয়ে, হ্যাঁ ঘাম গালা মুছে যায়, মুছে দিয়েছি ভাই, হ্যাঁ হু করেন দেয় না, মুছে দিবে না। এরা ওই যুগের বেটি ছেলে, এরা কলি যুগের কম্পিউটারের যুগের বেটি ছেলে, বুঝতে পারলেন? এরা আপনার ঘাম মুছে দিবে না। শুনেলেন নানীরা ভালো করে, তোমার স্বামীর ঘাম গালাকে মুছে দিবা, মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। না তো একদিন খালি মুছে দেখিও, ঘাম টাম গালা মুছে দিও, একটু বাতাস টাতাস করবে, ওকে বাতাস করতে হবে, ঘাম টাম গালা মুছে দিতে হবে এইবারে, তাহলে তো ময়া মহব্বত বাড়বে। যেমন হাজরাতে আলী বাড়ি আসলো, ফতেমা চট করে ঘামগুলোকে সুন্দর করে করে মুছে দিল, আর ঘামগুলোকে মুছে দিয়ে ফতেমা কি করলো, ভাইরা আমার, বন্ধুরে আমার, ওড়না দিয়ে লাগলো বাতাস করতে। ঘামগুলো যখন শুকিয়ে গেল, হাজরাতে আলীকে পানি দিল, হাত পা ধুয়ে হাজরাত আলীকে বলল, তুমি বিছানায় শুয়ে যাও, আর তুমি বিছানাতে আরাম করো, রেস্ট করো। ফতেমা করলো কি, মানে আটা পিসতে লাগলো, চাক্কিতে জওগুলো পিসতে লাগলো, জওগুলোকে পিসতে পিসতে আটা পিসে করলো কি ফতেমা, এবার করলো কি আটা পিসে রুটি পাকাতে লাগলো। ভাইরা আমার, রুটি পাকাতে পারে না, ফতেমা বাড়িতে অত কাজ করে না, কাম করে নাই, ছোট চ্যাংড়া এবার করেছে কি, জাঁতাতে আটা পিসেছে, আর হাতে ফোঁসা নিয়ে এলেছে রে ভাই, ফোঁসা গলে গেছে হাতে। ইনারা থেকে পানি তুলে, রশ্মিতে পানি তুললে হাতে ফোঁসা পড়ে যায়। এখন তো মানে কূপ নাই, কুয়া নাই, ইনারা নাই। আগা যুগে টিউবওয়েল ছিল না রে ভাই, নলকূপ ছিল না, কল ছিল, টিউবওয়েল ছিল না আগা যুগে। ইন্দারা যদি না আছে, কানটাতে একটা গাঢ়া করে টাটি বেনা গোল করে দিয়ে ওর পানি খাইয়া চলেছে, ব্যাঙ্গালা পড়ে আছে, মুচ্ছা হাঁকছে, ব্যাং কাড়ার কুড়োর করছে, ওই পানি তুলছে আর ঢাকা ঢাক খাইছে। খাইতো না আগা যুগে, এলা বয়স্ক লোককে বুঝ করবেন, চাংড়া বিলারা বুঝবে না, তখন কল ছিল না ওই যুগে, কুয়ার পানি সব। তো কুয়ার পানি, সৌদি আরবে কুয়ার পানি কি এই আপনার কাছে ভিতে আছে? অনেক তলে পানি যুগ যুগ করছে, এক বোঝা রশ্মি, ডোল ফেলে দিয়েছেন তো ডোল দেখা যায় পানি যুগ যুগ করছে, সুবহানাল্লাহ। পানি তুলছে এক বোঝা, তুলছে রশ্মি এক বোঝা, তুলতে 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 হাতে ফোঁসা পড়ে যায়, হাতে ফোঁসা দড়ির তুলা তুলা ইন্দার আর পানি তুলা হাতে ফোঁসা পড়ে গেছে, জাতাতে আটা পিসা হাতে ফোঁসা পড়ে গেছে, আর হাতে ফোঁসা পড়ে গেছে। গরম রুটি যখন পাকাচ্ছে, হাতে সহ্য হয় না, এবার রুটি যখন পাকিয়ে নিল, রুটি পাকিয়া এবার করলো কি রে ভাই, হযরত আলীকে যে তখন এবার কিন্তু ফতেমা উঠাচ্ছে, তো স্বামীকে যখন উঠাইতে যাবেন তো কেমন করে উঠাইতে হবে, এ মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, স্বামীকে যখন উঠাবেন তখন ওর কুড়া লোকটা ধরে পায়ের টানবেন একটু হালকা করে, কুড়া লোকটা ধরে আস্তে টানেন, আর না হলে পাগলা কেন করে টিপতে শুরু করেন, হেলা হেলা জোরে টিপে ফের দদ করে দিয়ে, না তো ফের খাড়ো হতে পারবে না, হাঁটতেও পারবে না নাকি। আস্তে আস্তে পাটাকে টিপেন, টিপতে টিপতে টিপবেন, আর খবর কানের কাছে মুখ নিয়ে যান, আস্তে করে বলেন, ওর কানের কাছে মুখ নিয়ে যাস, আস্তে করে হাইলে করে বলতে হবে, উঠো সোনা, উঠো যান, উঠো সোনা, একটু উঠো, হালকা করে খেলাও, আস্তে করে মিষ্টি সুরে একবারে সুর করে সুন্দর করে স্বামীটার কানের কাছে বলতে হবে, উঠো সোনা, উঠো যান, উঠো হার কইলজা, এরকম করে যখন বলবেন তখন ওর কান জাগাবে, চোখ জাগে না, বলবে কেটা কইলজা বলছে রে, সুবহানাল্লাহ, জিন্দাগিতে কেউ বলেনি আমাকে। ও তখন ধড়পড় করে উঠে বসে যাবে, আর উঠে বসে তখন বলবে কি খবর সোনাওয়ালা, ই বলবে চলো একটু খেলাও, ওকে সুন্দর করে নিয়ে যা বসিয়া, ওকে সুন্দর করে খানাটা খাইয়া দাও, তাহলে তো খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে ভাই নাকি। আর কতকাল স্ত্রী আছে, উঠো না যে, উঠো বসো, খাবে তো খাবে, আমি শুধু যাবো, তোমার চাকর না, আমি গোটা দিলে বসে থাকতে পারবো না, খাবে কিনা, কি কয়েছো, কি কাঞ্জা কয়েছে, কে এরকম করছে রে, বলছে দিব না কি গরমান খান তোকে, কইবে কিনা, ই যেরকম কড়া করে কইবে তখন ও ওকে কড়া করে দিবে জবটা, কি দিবে কিনা ভাই।
পিয়ার স্নাতকে যখন কইবে উঠো সোনা, উঠো জান, উঠো হার কইলিয়া, তখন ও কইবে হ্যাঁ কি কইছো সোনা, বলেছে একটু খেলাও, একটু খেলাও, খাস্তানা শরীর তুমি থইকা আছো, সারাদিন কাজ করে আছো, একটু চলো হালকা খেলাও। তখনই উঠে তখন ওকে খানা খেতে দিবে। খানাটা খেলেন, পিয়ার স্নাতকে শুয়ে দেন, ঘুমিয়ে দেন। স্বামীটাকে ভালোবাসেন, ইজ্জত করেন, ভালো ব্যবহার করেন, সুন্দর সুন্দর ব্যবহার করেন। স্ত্রীকে ভালোবাসতেছেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে। এটা বাড়িতে ময়া মহব্বত তৈরি হয়ে যাবে। বাড়িতে চেঁচামেচি হবে না, ঝগড়া হবে না, হইচই হবে না। স্ত্রী আর পুরুষে যদি মিল থাকে তো আপনার দুনিয়াতে জান্নাতই ভাই। কি জান্নাত নয়? পৃথিবীতে জান্নাত। আল্লাহর নবীর 4টা বেটি, তো বড় বেটির নাম হলো জাইনাব। তো জাইনাবের বিয়ে যখন দিয়েছিল আবুল আসের সাথে, তো আবুল আসের সাথে যখন বিয়ে দিল, আর মাইজগোল বেটির বিয়ে দিয়েছিল, মাইজগোল বেটি আর সাইজগোল বেটি দুটার বিয়ে দিয়েছিল আবুল আহাবের দুটা বেটার সাথে, ওতবা আর ওতাইবার সাথে, উম্মে কুলসুম আর রোকাইয়া। তো এরা বদমাস, শয়তান, কামিনা, এরা বেটি দুটাকে তালাক করে দিল, ছেড়ে দিল। ওতবা আর ওতাইবা ফের যে আবুল আসকে বলছে আমরা দু ভাই ছেড়ে দিলাম, তুমিও ছেড়ে দাও একে, জাইনাবকে। আবুল আস বলল দেখো আমাকে বোকা বানাতে আসিও না, তোমরা আমার কাছে আসো না, আমি তালাক দিব না। আমি জাইনাবকে খুবই ভালোবাসি, আমি অত্যাধিক ভালোবাসি, আমি জাইনাবকে কোনোদিন তালাক দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। এবার মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা সবাই এসে একবারে বাড়ি ঘেরুয়া করে আবুল আসের কাছে সবাই মিটিং বসার মতন বসে গেল। সবাই বলল তুমি নবীর বেটিকে তালাক দিয়ে দাও, জাইনাবকে তালাক দিয়ে দাও, জাইনাবকে তোমরা রাখিও না। যখন নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গেল, তো তুমি ওর বেটিকে তালাক দিয়ে দাও, পেঠিয়ে দাও, ওর বেটিকে রাখিও না। আবুল আস বলল তোমরা যতই বলো যাই বলো, আমার স্ত্রীকে আমি তালাক দেব না। আমার স্ত্রীকে আমি জাইনাবকে অত্যাধিক ভালোবাসি, আমি ওকে তালাক দিতে যাব না, আমি ওকে জীবনে কোনোদিন ছাড়বো না। বলল দেখো আবুল আস, তুমি যদি নবীর বেটি জাইনাবকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, সৌদি আরবের মাটিতে যত সুন্দরী আছে, যত রূপসী আছে, যত যুবতী আছে, যত মহিলা আছে পৃথিবীতে, তুমি যেটাকে বিয়ে করতে চাইবে বিশ্ব সুন্দরীকে, ওই বিশ্ব সুন্দরীটা তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। সারা সৌদিয়াতে যে মহিলাটাকে তুমি বিয়ে করতে চাইবে ওইটার সাথে তোমার বিয়ে পড়িয়ে দেব, কিন্তু নবীর বেটি জাইনাবকে তুমি তালাক দিয়ে দাও। আবুল আস বলল শুনো, সারা দুনিয়ার মহিলা যদি আমার কাছে এনে দিয়ে দাও, আমি কোন মহিলাকে ভালোবাসি না, কোন মহিলাকে বিয়ে করব না, আমি জাইনাবকে ভালোবাসি, আমি জাইনাবকে বিয়ে করব, জাইনাবকে রাখবো, আমি জাইনাবকে তালাক দিব না। নবীর বড় বেটি যেটা জাইনাব, ওকে আবুল আস কোনোদিন ছাড়েনি, তালাক দিল না। এরা সবাই হতভম্ব হয়ে সবাই ঘুরে চলে গেল। তো একটা ভালোবাসা, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা এত একটা জিনিস যে বলার শেষ নাই। তো ভাই, আল্লাহর নবী দেখেন ফাতেমা এইবার তখন করলো কি, হযরতে আলীকে উঠালো, উঠিয়ে সুন্দর করে খানা খাওয়ালো, আবার দুইজন শুয়ে গেল। এইবার ভাইরা আমার তার বাড়িতে দেখেন অভাব অনটন, কাহাসালি, দুর্ভিক্ষ, আজকে খাওয়ার আছে তো কালকে নাই, কালকে আছে তো পরশু নাই, আজকে ভাত আছে তো লবণ নাই, লবণ আছে তো মরিচ নাই, মরিচ আছে তো পেঁয়াজ নাই, পেঁয়াজ আছে তো মাংস নাই, এটা নাই ওটা নাই, কি করে না করে খেয়ে না খেয়ে দিন কাটায়। একটা তার বাড়িতে চাদর ফাতেমার বাড়িতে, কিন্তু যখন পা ঢাকে তো মাথা উদাম হয়ে যায়, আর মাথা ঢাকে তখন পা উদাম হয়ে যায়। ওই চাদরটা গায়ে দিয়ে দিন কাটায়, কাল কাটায় রে ভাই। কত অভাব, কত অনাটন। আল্লাহর নবীর বাড়ি মানে ফাতেমার বাড়িতে একদিন 3 দিন থেকে খাওয়ার নাই, 3 দিনের অনাহারে আছে। আল্লাহর রাসূল একদিন ফাতেমার বাড়ি চলে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে আল্লাহর নবী ফাতিমার বাড়িতে গেলেন। ফাতিমার বাড়িতে গিয়ে যখন গেলেন, আল্লাহর নবী 3 দিন থেকে অনাহারে আছে রে ভাই। তো এবার ফাতিমার বাড়ি গিয়ে শুনলে ফাতিমা অসুস্থ হয়ে আছে, বেমারি হয়ে আছে। ফাতিমার কাছে গিয়ে ফাতিমাকে বলল, মা শুনলাম নাকি তোমাকে অসুখ হয়েছে, বেমারি হয়েছে, তোমার কি খবর মা, আমাকে একটু বলো তো মা। ফাতিমা বলল, আব্বা আমাকে কোনো অসুখ হয়নি, বেমারি হয়নি যে আব্বা,
শুধু আমার পেটের জ্বালা, আমার পেটের জ্বালাতে আমার এরকম অসুস্থ, আমার বেমারে আমি পেটের জ্বালা সহ্য করতে পারি না জি আব্বা। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন রে মা, এই দুনিয়াটা হচ্ছে মানে কষ্টের জায়গা, এই দুনিয়াটা সুখের জায়গা নয় রে মা। এই দুনিয়াটা সুখের জায়গা নয়। যে এই দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবে ওর জন্য পরকালটা বরবাদ হয়ে যাবে। নুন দিয়ে ভাত খেলো দিন যাবে, মানে শাক দিয়ে ভাত খেলো দিন যাবে, কিন্তু তোমার যেটা লাভ মাহদুদ জিন্দেগি পরকাল, ওই পরকালটা তোমার হারিয়ে যাবে রে মা। তুমি পরকালটাকে হারায়ো না মা। এইবার ফাতেমা চুপচাপ থেকে গেল। দেখেন ভাইরে আমার, বন্ধুরে আমার, একদিন হযরত আলী এসে ফাতেমাকে বলছে, ফাতেমা একটু আমাকে কিছু খাওয়ার থাকে তো আমাকে দাও, আমি মানে আমাকে খুব খিদে লেগেছে। ফাতেমা বলল, স্বামী গো, আজকে 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে নাই, আজকে 3 দিন থেকে আমার বাড়িতে খাবার নাই স্বামী গো, আমরা না খেয়ে আছি, 3 দিন থেকে কোনো কিছু খাই নাই। হযরত আলী বলল, কেন আমাকে আগে বলো নাই, আমাকে আগে কেন জানাও নাই ফাতেমা যে 3 দিন থেকে খাবার নাই? বললে, আমার বাবা আমাকে বলে গেছে যে মা, তুমি যদি তোমার অভাব যায়, অনটন হয়, কাজ চালিয়ে যায়, কিন্তু তুমি তোমার স্বামীকে জোর করে কথা বলিও না, গালি দিও না, চোখ মুখ দেখাও না, খেঁকড় মারিও না, দুঃখ দিয়ে কথা বলিও না, কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলিও না, তোমার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলিও না মা। তোমার মানে এটা হচ্ছে অভাবের জিন্দেগি, অভাবের দুনিয়া, তুমি কষ্ট করে দিন কাটাবো, কিন্তু তাকে কোনো কথা বলিও না। ওই জন্য আপনাকে আমি কোনো কথা বলিনি। অভাবে আছে তাও কোনো কথা বলে না রে ভাই। পেটে দানা নাই, অভাবে দিন যাচ্ছে, তবু স্বামীকে বড় কথা বলে না, কষ্ট দেয় না, আঘাত দেয় না। কি করবে? হযরত আলী দৌড়তে দৌড়তে চাদরখানাকে নিয়ে চলে গেল এক ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে গিয়ে চাদরখানাকে জমা দিয়ে দিলেন, আর জমা দিয়ে এবার তার বাড়ি থেকে কিছু জও নিয়ে আসলো। যেদিন তোমাকে জও এনে দিব সেদিন চাদরটা নিয়ে যাব। জও নিয়ে আসলো, বাড়িতে জওগুলো নিয়ে এসে পিষে আটা করে সবাই কোন রকম করে খেলো। এবার রাত্রি যখন লেগেছে ইহুদির বাড়িতে, ওই চাদরখানা করেছে কিরে ভাই ঘরে রাখা আছে, এইবার চাদরখানা জ্বলতে লেগেছে, খালি চকচক চকচক করছে, মানে খালি ঝলকিছে। ওরে ঘরে কোনো বলবাতি লাগে না, ঘর খালি জোনাকে আছে, ঝলকিছে। এরা ইহুদি আর ইহুদির বাড়ি মালিক দুইজন চিন্তায় পড়ে গেল, সুবহানাল্লাহ কোন ব্যাপার হয়ে গেল। এই চাদরটা গায়ে দিয়ে নবীর বেটি ফাতেমা কত নামাজ পড়েছে, কত তাসবিহ পড়েছে, কত জিকির করেছে, কত কি করেছে। এই কারণে আল্লাহ এই কারিশমাটা দিয়েছে যে মানে চাদর খালি ঝকঝক করে জ্বলছে। চাদর খানা নিয়ে হযরত আলীকে দিয়ে দিল, তোমার চাদর নিয়ে নাও। তোমার চাদর আমি নিব না, তোমার কাছ থেকে জও যে দিয়েছে 2.5 কিলো জওটিও নেব না, আমি ফ্রি ছেড়ে দিলাম, আমাকে জও ফেরত দিতে হবে না। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে ঘটনাটা বলে তার কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। তো আল্লাহর নবীর দেখেন মানে ভাই আমার, বন্ধুরা আমার, যে ফাতেমা জীবনে কোনোদিন স্বামীকে এত অভাব অনটনে কেটেছে, তবু স্বামীকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলেনি। কিন্তু আজকে বর্তমান যুগের মহিলারা যদি কোনো জিনিসের একটা কমি হয়ে যায়, তো পুরুষটার জায়েত মেরা বরবাদ করে দেয়, পুরুষটাকে মানে লানতান কথা শুনিয়ে দেয়। পুরুষকে কোনোদিন বড় কথা বলতে হবে না। আল্লাহর নবীর বিবি যেটা খাদিজা, কত বড় পয়সাওয়ালা, কত বড় অর্থশালী, কত বড় ধনশালী, যে খাদিজার টাকা, খাদিজার বাবার নাম খুয়াইলিদ, খুয়াইলিদের টাকাতে সারা সৌদিয়ার লোক, সারা মক্কার লোক মানে ব্যবসা করতে, বিজনেস করতে ভাই। আল্লাহর রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হলো, খাদিজার যত টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা যত টাকা ছিল, সম্পূর্ণ টাকা আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন। সমস্ত টাকার মালিক আল্লাহর নবীকে করে দিলেন। আল্লাহর নবীকে বলে দিলেন, স্বামী আমার আজ থেকে যত ধন আছে, সম্পদ আছে, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আপনাকে আর কোনোদিন আমি জীবনে বলবো না, ধনের উপরে লালচ করব না, আমি দাবি করব না, আজকে আপনার পায়ে আমি ঢেলে দিলাম। তো ভাইরে আমার, খাদিজার কোটি কোটি টাকা আল্লাহর নবী দ্বীন ইসলামের পিছনে দান করে দিয়েছে।